কি গো আমার মহারানী, কি করছো? আর করব, এই তো তোমার কাপড় চোপড় গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করছি। কেন, কিছু বলবা নাকি? বলতেই তো এলাম, তোমাকে আজকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলবো তো? বলো, কি পরীক্ষা? আগে বলো, অনুমতি দিয়ে দিবা তাহলে বলবো, না হলে কিন্তু বলবো না। আচ্ছা, অনুমতি দিয়ে দিব, বলো। আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, তুমি অনুমতি দিলেই আজকে দ্বিতীয় বিয়েটা সেরে ফেলতাম। দিব না। দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেই তোমাকে আমি 1 কোটি টাকা দিব, আর বাড়িটা তোমার নামে লিখে দিব। দূর মিয়া, 1 কোটি টাকা নিয়ে তুমি ঘুমাও গা। তারপরেও তোমাকে আমি অনুমতি দিব না। তুমি দ্বিতীয় বিয়ের অনুমতি না দিলে আমি তোমার সামনেই নিজেকে শেষ করে দিব। তুমি শেষ হয়ে যাও, তারপরেও তোমাকে আমি অনুমতি দিব না। তুমি কেমন বউ, হ্যাঁ? তোমার সামনে তোমার স্বামী বলছে নিজেকে শেষ করে ফেলবে, তাও তুমি কিছু বলছো না। সতীন নিয়ে সংসার করার থেকে সাদা কাপড় পরে সংসার করা অনেক ভালো। কেন? ভালোই তো হবে, তোমরা দুই বউ মিলে আমাকে দেখাশোনা করতে পারবা। আচ্ছা, একটা কথার উত্তর দাও। তোমরা না ছেলেরাই খারাপ। তোমরা কখনো তোমার মাকে বলেছো, মা আমার বাবার একটা বিয়ে দিয়ে নিয়ে আসি? কিংবা তোমরা কখনো তোমার বোনকে বলেছো, আমার দুলা ভাইয়ের একটা বিয়ে দিয়ে নিয়ে আসি? কেন বলবো? তারা কেন সতীনের সংসার করবে? তাহলে আমি কেন সংসার করবো আমার সতীনের সাথে? হুম? শোনো, তোমরা দুই সতীন যদি দুই বোনের মতো থাকো তাহলে তো কোনো সমস্যাই হবে না। শোনো, কোনো নারী তার স্বামীর ভাগ দিতে চায় না। তুমি তাকে যতই ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যাই দাও না কেন, সে কখনোই স্বামীর ভাগ দিতে রাজি হবে না। এই যে দেখো, একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, তারপরে জন্ম দিয়ে ছোট থেকে বড় করে, তারপর তাকে দূরে ঠেলে দেয়। যেমন ধরো, সে জীবিকার তাগিদে বাইরে থাকে, মেয়ের যখন বিয়ে বড় হয়ে যায় তখন মেয়েটাকে বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। সে মেয়েও শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করে। শেষমেশ কে থাকলো? স্বামী আর স্ত্রী। একটা মা আর ছেলের সম্পর্ক রক্তের সম্পর্ক, নারী ছেড়া ধন। আর ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক রক্তের, তা আত্মীয়তার সম্পর্ক। কিন্তু একটা স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক নেই, আগে থেকে কোনো পরিচয়ও নেই। তারপরও সেই নারী স্বামী স্ত্রী সম্পর্ক সব থেকে শক্তিশালী সম্পর্ক। যতগুলো সম্পর্ক আছে এই দুনিয়াতে, সব থেকে ঊর্ধ্বে এই স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক, বুঝলা? এই যে দেখো, আমি যদি অসুস্থ হই, আমার দেখাশোনা কে করে? আমাকে ওষুধ পানি কে এনে দেয়? তুমি এনে দাও। কিন্তু আমার মা বাবাকে এনে দেয়? আমার মা বাবা কি আমার সাথে থাকে? থাকে না। আবার দেখো, তুমি অসুস্থ হলে তোমার দেখাশোনা করা, তোমার সবকিছু করা আমি করি। তোমার মা বাবা ভাই বোন কেউ পাশে থাকে না, একমাত্র তার স্বামী স্ত্রীরাই থাকে। শোনো, কোনো নারী তার স্বামীর ভাগ দিতে রাজি হয় না। আমি সেই দিনই তোমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিব। কবে কবে, তাড়াতাড়ি বলো। কবে জানো? যেই দিন আমি মরে যাব, আমি এই দুনিয়াতে আর থাকবো না। আমার দাফন কাফন শেষ করে এসে আধা ঘন্টা পরে তুমি বিয়ে করতে পারো, তখন আমার কোনো সমস্যা হবে না। তার আগে বিয়ে করা কিন্তু যাবে না দিদি। শোনো, আজকে দ্বিতীয় বিয়ের কথা বললা, ছেড়ে দিলাম। কিন্তু এর পরের বার যখন দ্বিতীয় বিয়ের কথা বলবা, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তখন কিন্তু আর ছেড়ে দিব না। তাহলে তো দেখছি তুমি আমাকে ভালোই বাসো না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি প্রমাণ করতে যাব না, সেটা আমার প্রমাণ দিতেও আমি যাব না। কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবা না। কথাটা মাথায় রেখো। হুম। আমি ভালো হই বা খারাপ হই, যতদিন আমি বেঁচে আছি আমাকে নিয়েই সংসার করা লাগবে, অন্য কাউকে নিয়ে না। তার মানে আমাকে সারা জীবন সুন্দর সুন্দর মেয়ে দেখেই কাটিয়ে যেতে হবে, বিয়ে আর করতে পারবো না।